আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমার নাম সোনিয়া কাজী। আমার ইউটিউবে যে চ্যানেলটা সোনি অ্যাঞ্জেল ব্লগস, তাছাড়া আমার ইউটিউবে আরও চ্যানেল আছে সোনি অ্যাঞ্জেল হেলথ টিপস অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড সোনি অ্যাঞ্জেল হেলদি কুকিং লাইফস্টাইল। আচ্ছা, তো আমি কনফিউজ করতে চাচ্ছি না, এত দরকার নেই। তোমরা শুধু আমার সোনি অ্যাঞ্জেল ব্লগসটা সাবস্ক্রাইব করো। আর তোমরা ফেসবুকে, যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে জরুরি, ফেসবুকে সার্চ দাও রেড ভেলভেট এক্স, RED রেড ভেলভেট, VELVET ভেলভেট এক্স সার্চ দিলে ওখানে তুমি সব রকমের জিনিস পেয়ে যাচ্ছ। পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই আছে। পুরুষদের জন্য কেটস, টি শার্ট, পাঞ্জাবি, শার্টগুলো, জুতা, খুব সুন্দর সুন্দর কোয়ালিটির জুতা 950 টাকা পেয়ে যাচ্ছ। খুবই দারুণ দারুণ জুতা। আর মেয়েদের জন্য পুরো লেহেঙ্গা, শাড়ি, কামিজ সব রকমের রয়েছে। জুয়েলারি, হলুদের ফুল, বিভিন্ন গহনাগাটি, খুবই ব্যাগ খুব সুন্দর সুন্দর রয়েছে। এবং লেহেঙ্গা যেগুলো লেহেঙ্গাগুলো তুমি কারো বিয়েতে পড়তে পারবে বা হলুদে অ্যাটেন্ড করার সময় পড়তে পারবে, সেগুলো 1800 টাকায় মাত্র দেওয়া হচ্ছে। অবিশ্বাস্য অফার। প্লিজ রেড ভেলভেট এক্সটা করো। আর যেহেতু আমি কসমেটিক কনসালটেন্সিতে অস্ট্রেলিয়া থেকে স্কিন অ্যানালাইসিস, বিউটি আর মেকআপের ট্রেনিং নিয়েছি আর শর্ট ফার্মাসিউটিক্যাল কোর্স করেছি, সেজন্য আমি তোমাদের বলতে পারবো স্কিনের জন্য কোনটা ভালো হবে, স্কিন কেয়ারের রুটিনে কি স্কিন কম্বো সেটগুলো রাখা দরকার, বা তুমি বিউটি রূপচর্চা কি ফেশিয়াল কম্বোগুলো, মিল্ক কম্বো, হার্বাল কম্বো, বিভিন্ন ধরনের কম্বো আছে। সোনি অ্যাঞ্জেল স্পেশাল কম্বো, বিভিন্ন ধরনের কম্বো আছে। আর মেকআপগুলো তোমাদেরকে সরবরাহ করে থাকবো, সব অরিজিনাল আর বিভিন্ন বাজেট অনুযায়ী থাকবে। কিছু হাই বাজেট, মিডিয়াম বাজেট, লোয়ার বাজেট অনুযায়ী, কিন্তু সবগুলো তুমি অরিজিনাল পাবে। এবং এই কম্বোগুলো যদি তুমি কিনে নাও, তোমার স্কিনের ট্রিটমেন্টটা দারুণ হবে। এছাড়াও কিছু হার্বাল প্রোডাক্টস আমি বলবো, যে স্কিন কেয়ার রুটিন যেটাই তুমি, যে কসমেটিক্সটাই ইউজ করছো কিনা, ক্রিমটা, সিরামটা ইউজ করছো, তার পাশাপাশি তুমি হার্বাল একটা সাপ্তাহিকভাবে রাখবে। ডালের গুঁড়া, বিটের গুঁড়া, এগুলো একদম অরিজিনালগুলো সেল করে থাকি, সেগুলো তোমরা অর্ডার দিতে পারো। সব কিছু মিলে বিভিন্ন টিপস অর্ডার করা যে কোনো সময় আমাকে ইনবক্স করবে রেড ভেলভেট এক্সটা। প্লিজ ফেসবুকে সার্চ দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করো এবং আমাকে ইনবক্সে অর্ডার দাও এবং ব্রাউজ করো। অনেক জিনিস আছে, তোমরা দেখো। আচ্ছা, আর এখানে ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, আচ্ছা, যেটা আজকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা চলছে সবার মধ্যে, যে এই গরমে সবার কি অবস্থা। সত্যি খুব খারাপ লাগে গরমে, যখন ভাবি যে আমার দেশের যারা বাইরে কাজ করছে, দিনমজুররা, যারা লেবাররা কাজ করছে, তাদের জন্য খুব খারাপ লাগে। সে ভাইয়াদের জন্য, রিক্সাওয়ালা ভাইয়াদের জন্য। তো সেটা নিয়ে কথা বলবো। আরেকটা ভিডিও আছে আমার চ্যানেলে, গরমে কি করবেন সেটাও দেখে নিতে পারো। আরও অনেক কিছু আছে চ্যানেলে, সবসময় দেখে নিতে পারো। সাবস্ক্রাইব করবে প্লিজ, শেয়ার করবে ফ্রেন্ডসদের সাথে, এবং লাইক বাটনে ক্লিক করবে। আর আমার ফেসবুকের পেজটা রেড ভেলভেট এক্সটা অবশ্যই লাইক করবে এবং ফলো করবে, তাহলে তুমি সবসময় জানতে পারবে। আচ্ছা, এখন যেটা নিয়ে বলবো, দেশে আমি একটা ওয়েবসাইট থেকে পড়ছি, আর সেটা ডেইলি স্টার বাংলা, এটাতে আছে একটা নিউজ। সেটা হচ্ছে, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান দাবদাহে হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে সরাসরি সূর্যের আলোতে কাজ না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে, আচ্ছা, চলমান দাবদাহ থেকে রক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কিছু পরামর্শ দিয়েছে। ওকে, সেগুলো শেয়ার করছি। এই সময় কেউ যদি মাথা ঘোরায়, দুর্বল, অস্থির বা তীব্র তৃষ্ণা ও মাথা ব্যথা অনুভব করে, তাহলে তার দ্রুত সম্ভব তার ঠান্ডা জায়গায় চলে যাওয়া এবং তারপরে শরীরের তাপমাত্রা পরিমাপ করা উচিত। ওকে, এই ধরনের আবহাওয়ায় হাইড্রেটেড থাকার জন্য পানি বা জুস পান করার পরামর্শ দিয়েছে WHO। আচ্ছা, কারো যদি পেশিতে তীব্র ব্যথা বা খিঁচুনি হয়, বিশেষ করে পা, বাহু বা পেটে, তৎক্ষণাৎ শীতল জায়গায় গিয়ে বিশ্রাম নেওয়া এবং ইলেকট্রোলাইটযুক্ত ওরাল রিহাইড্রেশন, ওকে মনে রাখবে, ইলেকট্রোলাইটযুক্ত ওরাল রিহাইড্রেশন সলিউশনটা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আচ্ছা, যদি এরপরও সেই তাপ 1 ঘন্টার বেশি স্থায়ী হয় বা কেউ যদি অস্বাভাবিক উপসর্গ অনুভব করে এবং উপসর্গগুলো অব্যাহত থাকে, তাহলে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আচ্ছা, তাপ প্রবাহের সময় নিজেকে রক্ষা করতে বাড়ির সবচেয়ে শীতল ঘরে, বিশেষ করে রাতে, সেই ঘরে থাকার পরামর্শ দিয়েছে WHO। যদি আপনার বাড়ি ঠান্ডা রাখা সম্ভব না হয়, তাহলে
2-3 ঘন্টা একটি শীতল জায়গায় যেমন শীতাতপ নিয়ন্ত্রিত পাবলিক ভবন কাটানোর নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে এয়ার কন্ডিশন জায়গা, সেখানে অনেক হসপিটালে আছে বা কোনো পাবলিক ভবনে যে তুমি কিছুক্ষণ থাকতে পারো ওখানে। আচ্ছা, WHO-র পরামর্শে আরও বলা হয়েছে দিনে যে কোনো সময় রোদের তাপ প্রখর থাকে, সে সময় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া এড়ানো এবং কঠোর শারীরিক পরিশ্রম কাজ থেকে এড়িয়ে চলা। সেক্ষেত্রে ভোর 4টা থেকে সকাল 7টার মধ্যে সব কাজ সেরে ফেলতে হবে। আচ্ছা, আরেকটা আমি নিজে বলছি যে সন্ধ্যার দিকে বিকালের দিকে রাখতে পারো কাজটা। আচ্ছা, আরেকটা বলেছে ছায়ায় থাকুন, শিশু বা প্রাণীকে পার্ক করা গাড়িতে রেখে যাবেন না, বলেছে WHO। আচ্ছা, হিট স্ট্রোকের 10টি লক্ষণ। আচ্ছা, এখানে আছে হিট স্ট্রোকের অনেকগুলো লক্ষণ আছে, তো সেটা একটা দেখছি। আচ্ছা, তীব্র মাথা ব্যথা, প্রচণ্ড তৃষ্ণা, পানির শূন্যতা, ঘাম, দ্রুত হৃদস্পন্দন, হাইপার ভেন্টিলেশন মানে শ্বাসকষ্ট হওয়া এবং দ্রুত ও ভারী শ্বাস-প্রশ্বাস হিট স্ট্রোকের লক্ষণ, বমি বমি ভাব, বিরক্ত, বিভ্রান্তি বা প্রলাপ বকা, কথা জড়িয়ে যাওয়া, পেশিতে ব্যথা, দুর্বলতা বা অজ্ঞান হয়ে যাওয়া, ঘাম না হওয়া ইত্যাদি হচ্ছে হিট স্ট্রোকের লক্ষণ। ওকে, তাহলে এইটুকুই শেয়ার করলাম। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো এবং অবশ্যই পরিমিত মানে ভালো মতো পর্যাপ্ত পরিমাণে পানি খাবে এবং বাইরে যাওয়ার সময় হ্যাট, ক্যাপ, ছাতা ব্যবহার করবে, সান প্রোটেকশন SPF ব্যবহার করবে এবং সকালে আর্লি কাজটা সারার চেষ্টা করবে এবং রাতে বিকালে কাজ করবে। আর যারা বাইরে কাজে নিয়োজিত আছো তারা ফ্লাক্স রাখো, পানি খাও এবং তারা অবশ্যই মাথায় ছাতা বা কাপড় পেঁচিয়ে নেবে আর গোসল করবে, পানি খাবে এবং এই যে পানি খাবে শরীরকে এবং ছায়ার মধ্যে থাকার চেষ্টা করবে। ওকে, এইটুকুই রইল ইনফরমেশন। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো এই যে আজকে এইটুকুই রইল। আর আমার মা এবং আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য অনেক দোয়া রইল। তোমরা প্লিজ দয়া করে আমার মা এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ জানি তোমাদের দোয়া কবুল করে, আল্লাহ জানি আমার দোয়া কবুল করে এবং আমাদের রহমত দান করে এবং সবার জন্য দোয়া রইল। আচ্ছা, এইটুকুই। আল্লাহ হাফেজ, বাই।